দুবাই দুবাই এই আরব সভ্যতার মাঝেও রয়েছে এক বেদুইন সভ্যতা। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি দুবাইয়ের সেই মরুভূমিতে, যেখানে বালির ঢেউ নয়, আছে এক অ্যাডভেঞ্চার এবং অন্যরকম রাজ্য। এটা শুধু একটা মরুভূমির গল্প নয়, এটা সেই মহিলার গল্প যে শত্রুদের মতো শ্বাস নিতে শুরু করেছিল বহু বছর আগে, কিন্তু আজ সে মরুভূমির রাজকন্যা এবং এই অসীম বালির মধ্যে নতুন এক জীবন খুঁজে পেয়েছে এই রাজকন্যা। কে সে? আজ তারই গল্প বলবো। আজ গল্প বলবো সেই মরুভূমির গল্প, যেখানে বেদুইনরা বাস করত এবং সেই বেদুইনদের কালচার আজও রয়ে গেছে দুবাইয়ের মধ্যে। তো আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ডেজার্ট সাফারি এটা আজকের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা, কিন্তু এর ইতিহাস অনেক পুরনো। আসলে মরুভূমির মধ্যে যাত্রা শুরু হয়েছিল বেদুইনদের সময়। আরব সংস্কৃতির মধ্যে মরুভূমি ছিল জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ। বেদুইনরা মরুভূমির অতিক্রম করত আসলে পুরনো সব ক্যামেল অথবা আমরা যেটাকে উট বলি, সেই উটের সাহায্যে। আর মরুভূমির বিস্ময়কর সৌন্দর্য তারা নিজের জীবনযাত্রার সঙ্গে একান্ত করেছিল। ধীরে ধীরে ওই সংস্কৃতি বা ওই ঐতিহ্য আধুনিক যুগে প্রবাহিত হয়েছে। আজকে সেটা আমাদের জন্য এক রোমাঞ্চকর ও অ্যাডভেঞ্চার হিসাবে পরিচিত হয়েছে। বিগত কয়েক দশকে মরুভূমির সৌন্দর্য এবং ঐতিহ্য উপভোগ করার জন্য আধুনিক সাফারি গাড়ির ব্যবহার করা শুরু হয়েছে। মানুষ এখন আর উটে চলে না, মানুষ এখন গাড়িতে চলে। আমরা উট পছন্দ করলেও উট চড়ার জন্য বা যানবাহনের জন্য ব্যবহার করি না, কিন্তু এই ডেজার্ট সাফারিতে আসলে মানুষ উঠে চড়ে, তাদের শখ পূরণ করে এবং সেই ঐতিহ্যে ফিরে যায়, যেখানে মানুষ ছিল এক জীবনযাত্রার অন্যতম নাম। তখন এত আধুনিকতা ছিল না, তখন গাড়ি ছিল না, তখন যানবাহন হিসেবে মানুষ ব্যবহার করত বা বেদুইনরা ব্যবহার করত এই উট। আজ সেই বেদুইনদের সভ্যতা আধুনিকতার ছোঁয়ায় কতটুকু ডেজার্ট সাফারি হয়েছে সেগুলোই দেখব আমরা। মূলত এখানে আপনার আসতে হলে দুবাইতে আসতে হবে, এবং দুবাইতে আসার পরে এখানে অনেক রকমের প্যাকেজ রয়েছে। আপনি সেই প্যাকেজের মাধ্যমে এখানে আপনি আসতে পারবেন। আপনি যদি দুবাইতে অনেক ট্রাভেলস আছে বা এজেন্সি রয়েছে, তাদের মাধ্যমে আপনি এখানকার প্যাকেজ নিয়ে থাকেন, তাহলে আপনার সেই প্যাকেজের দাম এক এক রকম হতে পারে। আর আপনি যদি নিজে যানবাহন বা নিজের গাড়ি করে আসেন, আসার পরে এখানে প্যাকেজ নেন, সেটার প্যাকেজ বা সেটার মূল্য আলাদা হতে পারে। আমরা প্রথম দিকে বলবো যে এই ডেজার্ট সাফারির প্যাকেজ মূল্য বা এখানে আসতে হলে আমাদের কি পরিমাণ টাকা গুনতে হতে পারে। যদি আপনি ক্যাম্পিংয়ের বিশেষ খাবারের সঙ্গে অভিজ্ঞতা চান, তাহলে খরচ একটু বেশি হতে পারে, প্রায় 500 থেকে 700 দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় 14,000 থেকে 20,000 টাকা হতে পারে। আর যদি আপনি চান যে আপনি শুধু ওইখানে ডেজার্ট সাফারিতে যাবেন, ট্যুরে যাবেন এবং সাধারণভাবে খরচ করবেন, বা ওইখানে আপনার নিজের খরচ থাকবে, প্যাকেজের মধ্যে আপনার কোনো কিছুই থাকবে না, তাহলে সেটার খরচ হয়তো আলাদা হতে পারে। যেমন ধরে নিন, আপনি শুধু ডেজার্ট সাফারিতে যাবেন, সেখানকার যানবাহন বা ট্রান্সপোর্ট আমরা যেটাকে বলি, আপনাকে নির্দিষ্ট একটা জায়গাতে তারা থাকতে বলবে, থাকার পরে সেখান থেকে গাড়ি দিয়ে আপনাকে ডেজার্ট সাফারিতে নিয়ে যাবে। ওইখানে নেওয়ার পরে আপনাকে ওইখানকার যে সৌন্দর্য বা ওইখানকার যেই নৃত্য বা যাই হবে সেটা দেখতে আপনার কোনো রকম টাকা লাগবে না। সেখানে আপনার প্যাকেজ মূল্য 150 থেকে 300 দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় 5,000 থেকে 8,000 টাকা হতে পারে। আর যদি আপনি চান যে না, ওইখানকার যে খাবার আছে, ঐতিহ্যের যে খাবার আছে এবং ওইখানকার সীসা থেকে শুরু করে আপনি সব কিছু টেস্ট করবেন বা সব কিছু আপনি পান করবেন, সেই ক্ষেত্রে আপনার 1,000 দিরহাম থেকে 5,000, 10,000 দিরহাম হতে পারে। আপনি কি চাচ্ছেন, কেমনটা চাচ্ছেন, তার উপরেই ডিপেন্ড করবে আপনার এখানকার প্যাকেজ মূল্য। তবে হ্যাঁ, আপনি যদি রেগুলার প্রাইসে যান বা আমরা যেইগুলোতে অভ্যস্ত বা নর্মালি মোটামুটি হলেই হবে, তাহলে আপনি গুনতে হবে বাংলাদেশি টাকায় 7 থেকে 10,000 টাকা প্রতিজনের জন্য, যেটা দুবাই টাকায় 300 থেকে 400 দিরহামের আশেপাশে হতে পারে। এটা ছিল ডেজার্ট সাফারিতে যাওয়ার প্যাকেজ অথবা টাকার মূল্য। আর আপনি যদি নিজে থেকে যান নিজের গাড়ি দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কম হতে পারে। আপনি একটা গাড়ি নেবেন, সেই গাড়িতে যদি আপনার 5 থেকে 7 জন বন্ধু মিলে সেখানে যান বা একটা গ্রুপ করে আপনি সেখানে যান,
তারপরে আপনারা সেখানকার প্যাকেজ অথবা সেখানকার সৌন্দর্য উপভোগ করবেন, তাহলে সেক্ষেত্রে কিছু কম হতে পারে। সেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে যদি আপনি দুবাইতে ভিজিটে যান, তারপরে যদি আপনি ডিজার্ট সাফারি দেখতে যান, তাহলে অবশ্যই আমি বলবো প্যাকেজে যাবেন। কারণ আপনি অনেক কিছু হয়তো মিস করে যেতে পারেন, যেটা এজেন্সির মাধ্যমে গেলে তারা একটা টোটাল গ্রুপের সাথে নেওয়ার পরে আপনি সেই জিনিসটা হয়তো মিস করবেন না। এটা ছিল ডিজার্ট সাফারিতে যাওয়ার এবং খরচের মূল্য। তাহলে চলুন ডিজার্ট সাফারিতে কী চলে সেটা নিয়ে এখন একটু কথা বলি। আপনি ভাবুন, আপনি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছেন। যত দূর চোখ যায় ধুধু বালুকণা, মরুভূমি আর মরুভূমি, আপনি কিছুই দেখতে পাচ্ছেন না এই বালু ছাড়া। এটা এক ধরনের জায়গা, এক অন্য অনুভূতি, অন্য অভিজ্ঞতা। আপনি বালুর মাঝখানে এক বিচিত্র নীরবতা, যেখানে শান্তি আর বিলাসিতা একাকার। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যায়, বালির উপর তার রক্তিম আভা পড়ে, মনে হয় পৃথিবী যেন থমকে গেছে। এখানে সূর্য কখনো তীব্র, কখনো কোমল, এবং প্রতিটি বালি দানা যেন নিজের কাহিনী বলে, বেদুইনদের কাহিনী। এখানে আসলে যেন নিজেকে খুঁজে পাওয়া যায়। কিছু সময়ের জন্য আপনি ভাবেন এই পৃথিবীতে যেন আপনি একা এসেছেন, আর কেউ নেই। মরুভূমির সৌন্দর্য শুধু সীমাবদ্ধ নয়, বরং এখানে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতাও রয়েছে আলাদা। ঐতিহ্যবাহী আরবির তাঁবু, শিবিরের পরিবেশ, আরবি খাবার, সীসা, এক অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম একটা স্মরণীয় কাহিনী হয়ে থাকবে। এরপর যখন সূর্য অস্তে যাবে, আস্তে আস্তে রাত ঘনিয়ে আসবে, অন্ধকার ঘিরে ধরবে আপনাকে চারিপাশ থেকে। আপনি দেখবেন রাতে যেন এক রাজকন্যারা এসেছে, সুন্দরী সুন্দরী রমণী আপনার সামনে নৃত্য করছে আপনার মনোরঞ্জন করার জন্য, যেটাকে আমরা বেলি ডান্স হিসেবে চিনি বা বেলি নাচ হিসেবে জানি। এখানে আসার পর আপনার অনেকটাই মনে হবে আপনি আরবি কোনো কালচার বা আরবি সভ্যতার মধ্যে ডুবে গেছে। আপনার কাছে কখনো মনে হবে না যে আমি ক্ষণিক সময়ের জন্য অন্য কোনো দেশ বা দুবাইতে আছি বা আরব কোনো দেশে আছি। আপনার বরাবরই মনে হবে আমি নিজেকে এক সাহিংসা ভাব চলে আসবে আপনার ভিতরে। চারদিকে মানুষের হো হই উল্লাস, মাঝখানে এক সুন্দরী রমণী আপনার সামনে নৃত্য করে যাচ্ছে। আপনি যদি এরকম দৃশ্য মিস করতে না চান, তাহলে আপনি অবশ্যই দুবাই গেলে ডিজার্ট সাফারিতে যাবেন। আপনি এখানে গেলে নিজেকে নতুন করে খুঁজে পাবেন। আপনি দেখতে পাবেন সেই বেদুইনরা কীভাবে আগে তাঁবু টানিয়ে তাদের এই উটের মাধ্যমে বা তাদের সভ্যতা ছিল। আমরা যদি কয়েকশো বছর আগে পিছনে যাই, তাহলে আমরা জানতে পারি যে বেদুইনরাই প্রথমত এভাবে তাদের এই নৃত্য বা মনোরঞ্জন করার জন্য নারীদের দিয়ে নাচাতেন। তখন তারা শরাব পান করতেন, আর এই মরুভূমির মাঝখানে কয়েকজন মিলে বা কয়েক গ্রুপ মিলে এই আয়োজন করতেন, যেটাকে এখন আমরা অনেকটাই ডিজার্ট সাফারি হিসেবে বা বেলি ডান্স হিসেবে আখ্যায়িত করেছি। তো আমরা এখন কিছু নাচ দেখব। এই বেলি ডান্সগুলো বা ডিজার্ট সাফারিতে আসলে আপনি কি ধরনের নাচ আপনি এখানে দেখতে পারবেন। একটা কথা না বললেই নয়, এই ডিজার্ট সাফারিতে আসার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে আমরা যারা আছি বা বাংলাদেশি আমরা যারা আছি, তারা অবশ্যই সার্কাস নামের একটা অনুষ্ঠান দেখেছি আমাদের ছোটোবেলাতে। 19 দশকের ছেলেপেলে বা 19 দশকের সন্তানরাই আসলে এই সার্কাস নামক জিনিসগুলো দেখেছেন। সেই সার্কাসে যেমন বিভিন্ন ধরনের খেলা দিয়ে আমাদের মনোরঞ্জন করত বা আমাদের মন খুশি করত, এই ডিজার্ট সাফারিটা অনেকটাই সেই কালচারের মতো। মূলত এই ডিজার্ট সাফারিতে যেই অনুষ্ঠান হয়, যে আরবিদের নৃত্য হয় বা আরবিদের যেই বেলি ডান্স হয়, এখান থেকেই আমাদের এই সার্কাসের উৎপত্তি হয়েছে। সেখানে অনেক মেয়ে নাচতো, অনেক হাতির খেলা হতো, এবং তরোয়াল থেকে শুরু করে বিভিন্ন রকমের খেলার আইটেম বা বিভিন্ন রকমের ভাবে আমাদের মনোরঞ্জন করতো। এখানে অনেকটা তলোয়ার দিয়ে বা তাদের সেই আভিজাত্য তরোয়াল দিয়ে আমাদেরকে নেচে গিয়ে দেখানো হয়।
এই ছিল ডিজার্ভ সাফারি নিয়ে ভিডিও। মূলত যারা দুবাইতে থাকেন অথবা দুবাইয়ের বাইরে থেকে দুবাইতে যাবেন, তারা অবশ্যই একবার হলো এই ডিজার্ভ সাফারিতে যাবেন। এখানে যাওয়ার পর আপনি অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হবেন। এখানে আপনি দেখবেন গাড়ির রেস, ক্যামেল বা উটের উপরে ওঠা বা উটে চড়া, রাত হলে সীসা, মেয়েদের নৃত্য এবং তাঁবুটা নিয়ে রাত উদযাপন করা। আপনি এখানে চাইলে আলাদা করে আপনার সঙ্গী নিয়ে অথবা আপনার স্ত্রী, ওয়াইফ যাকেই নিয়ে যাবেন তাকে নিয়ে আপনি আলাদা করে তাঁবুটা নিয়ে সেখানে থাকতে পারবেন। মরুভূমির মাঝখানে তাঁবুটা নিয়ে রাতের বেলায় রাত কাটানো যে ব্যাপারটা, এটা এক রোমাঞ্চকর ব্যাপার। অবশ্যই যদি আপনার এরকম রোমাঞ্চকর একটা ব্যাপার উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনার এই মরুভূমিতে যেতে হবে, যেখানে আপনি সিকিউর এবং জীবনটা উপভোগ করতে পারবেন। কেননা আমরা অনেক সময় চাই যে তাঁবুটা নিয়ে পাহাড় অথবা কোনো মরুভূমিতে থাকবো, যেখানে আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা পারি না আমাদের সিকিউরিটির ব্যাপারে। কেননা অনেক সময় অনেক জায়গাতে হয় রাতের বেলা গার্লফ্রেন্ড অথবা স্ত্রীকে নিয়ে থাকার পরে অনেক রকম ঘটনা ঘটে থাকে, চোর ডাকাত থেকে শুরু করে খুন পর্যন্ত হয়। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় এই জিনিসটা করতে গিয়েও ভয় পাই। এখানে সেই ভয়টা অবশ্যই নেই। আপনার লাইফ সিকিউর এবং এখানে কোনো রকম সমস্যা ছাড়াই আপনি রাত্রি যাপন করতে পারবেন, তাও তাঁবুটা নিয়ে। এবং আপনার সেখানে আরবি খাবার থেকে শুরু করে যে কোনো জিনিস আপনি এখানে পাবেন, শুধু টাকার হলেই আপনি পাবেন। আপনি যদি এখানে আরবি খাবার থেকে শুরু করে অ্যালকোহল থেকে শুরু করে সীসা সব কিছু চান, সেই ক্ষেত্রে আপনি পার নাইট বা পার পার্সন আপনাকে 15 থেকে 20,000 বা 30,000 টাকা করে ধরতে হবে। আপনি কিভাবে রাত্রি যাপন করবেন তার উপর ডিপেন্ড করবে আপনার টাকা। তবে অ্যাভারেজ খরচ 10 থেকে 12,000 টাকা পার পার্সনে আপনি একটা রাত এখানে থাকতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, এরকম সব ভিডিও পাওয়ার জন্য বা ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।